আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর্টিটেক বিডি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে অনলাইনে জন্ম নিবন্ধনের নির্ধারিত ফি প্রদান করবেন। আপনারা চাইলে এই ফিটি সশরীরে আপনার নিকটস্থ পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ অফিসে গিয়ে নির্ধারিত ব্যাংকে এই ফিটি প্রদান করতে পারবেন। আপনারা যদি ঘরে বসে নির্ঝঞ্ঝাটভাবে এই ফিটি প্রদান করতে চান, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কিভাবে আপনারা অনলাইনে ফিটি প্রদান করবেন সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করার পর আপনাদেরকে এরকম একটি পেজ দেখাবে। আপনারা চাইলে এই পেজটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। পরবর্তীতে এটি এবং জমা দেওয়ার চালান প্রিন্ট আউট করে আপনার নিকটস্থ পৌরসভা অথবা উপজেলা পরিষদ অফিসে জমা দিয়ে জন্ম নিবন্ধনটি সংগ্রহ করতে পারবেন। অথবা আপনি কোনো কম্পিউটার শপে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সেই শপ থেকে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। আপনারা তিনভাবে ফি প্রদান করতে পারবেন: একটি ইন্টারনেট ব্যাংকিং, দ্বিতীয়টি মোবাইল ব্যাংকিং এবং 3 নাম্বার আপনাদের নিকটস্থ পৌরসভা ও উপজেলা পরিষদ অফিসে গিয়ে নির্ধারিত ব্যাংকে ফিটি প্রদান করতে পারবেন। আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কিভাবে অনলাইনে ফি প্রদান করবেন। আপনাদের আবেদনপত্রটি সফলভাবে সাবমিট হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাবেন লেখা আছে ফি প্রদান করুন। এই ফি প্রদান করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে, যেখানে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। তার নিচে কনফার্ম অপশনে ক্লিক করবে। কনফার্মে ক্লিক করার পর আপনাদেরকে একটি নতুন ইন্টারফেস বা পেজে নিয়ে যাবে। এখানে আসার পর প্রথম অপশনটিতে দেখতে পাবেন যে সরকারি প্রতিষ্ঠান বরাবর বা উদ্দেশ্যে এই চালান জমা নেওয়া হচ্ছে, যেটি অটোমেটিক্যালি পূরণ করা থাকবে। এর নিচে দেখতে পারবেন নির্ধারিত ফির পরিমাণ 50 টাকা। দেন আপনাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং বাকি ডিটেলসগুলো থাকবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন পেমেন্টটি 3টি অপশনে করতে পারবেন: এক, ইন্টারনেট ব্যাংকিং; দ্বিতীয়ত মোবাইল ব্যাংকিং; এবং তৃতীয়টি পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে পারবেন। এখন দেখাবো কিভাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নির্ধারিত ফিটি জমা দিবেন। আপনারা মোবাইল ব্যাংকিং এ ক্লিক করলে 3টি অপশন দেখতে পাবেন: বিকাশ, নগদ ও রকেট দেওয়া আছে। তো বিকাশের মাধ্যমে দেখাবো। বিকাশে ক্লিক করার পর নিচে সেভ এন্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদেরকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। এই পেজটিতে আপনাদেরকে দেখাবে পেমেন্টের অ্যামাউন্টের পরিমাণ এবং কনভেন্স ফি সহ টোটাল আপনাদেরকে 50 টাকা 50 পয়সা প্রদান করতে হবে। এরপরে আপনাদেরকে নিচে যে প্রসিড লেখা আছে এই প্রসিডে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। একটি নতুন ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে আপনাদের বিকাশ নাম্বারটি লিখতে হবে। বিকাশ নাম্বারটি দেওয়ার পরে আপনাদেরকে নিচে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর আপনারা যে বিকাশ নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি এখানে দিতে হবে। ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর আপনাদেরকে কনফার্মে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের বিকাশ পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করলে পেমেন্টটি সাবমিট করা হয়ে যাবে অথবা প্রদান করা হয়ে যাবে। এরপর আপনাদেরকে একটি চালান রসিদ দিবে। এরপর এই চালান রসিদটি এবং আপনারা যে আবেদন করেছেন সেই আবেদন ফর্মটি একসাথে প্রিন্ট করে আপনাদের নিকটস্থ পৌরসভা অথবা ইউনিয়ন কাউন্সিল অফিসে জমা দিবেন। জমা দেওয়ার কয়েকদিন পরে আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তারপর আপনারা ওই ডেট অনুযায়ী আপনাদের নিকটস্থ পৌরসভা অথবা ইউনিয়ন কাউন্সিল অফিসে গিয়ে আপনাদের জন্ম নিবন্ধন সনদটি কালেক্ট করে নিয়ে আসবেন। জন্ম নিবন্ধন আবেদনের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিয়ে আবেদনটি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।